গুলশান কলোনি কাণ্ডে গ্রেপ্তার আরও এক, বাড়ি থেকে গ্রেপ্তার মোহাম্মদ অম্বর ওরফে মোহাম্মদ নাফিজ। অস্ত্র আইনে গ্রেপ্তার করেছে আনন্দপুর থানা। গুলশান কলোনিতে সিন্ডিকেট বিবাদে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ উঠে আসছে। গুলশান কলোনি কাণ্ডে গ্রেপ্তার আরও এক, বাড়ি থেকে গ্রেপ্তার মোহাম্মদ অম্বর ওরফে মোহাম্মদ নাফিজ। অস্ত্র আইনে গ্রেপ্তার করেছে আনন্দপুর থানার পুলিশ। গুলশান কলোনিতে সিন্ডিকেট বিবাদে বোমাবাজি ও গুলি চালানোর অভিযোগ। আনন্দপুরে গুলশান কলোনিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত জনবহুল রাস্তায় বন্দুক উঁচিয়ে দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বলে অভিযোগ করেছেন সেখানকার বাসিন্দারা। এবং ওই ঘটনায় আগেই 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং ফের আজকে একজনকে গ্রেপ্তার করলো। আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, জানিয়ে রাখবো যে গুলশান কলোনিতে যে ঘটনা 12 তারিখ ঘটেছে, যেখানে প্রকাশ্যে গুলি চালিয়েছে বেশ কয়েকজন দুষ্কৃতী, যেখানে দেখা যাচ্ছে সিসিটিভি ফুটেজে কারোর হাতে একটা বন্দুক, কারোর হাতে দুটো, একদম লাগাতার গুলি চালাতে দেখা গিয়েছে। সিসিটিভি ফটোতে কার্যত স্পষ্ট। এবং জমির লড়াইয়ের জন্যই কিন্তু, জমি নিয়ে বিবাদের কারণেই কিন্তু এই ধরনের ঘটনা বলেই কিন্তু এমনটাই জানানো হচ্ছে প্রশাসনের তরফ থেকে, অর্থাৎ সেখানকার সিটি কাউন্সিলর থেকে আরম্ভ করে যারা প্রত্যক্ষদর্শী তারা কিন্তু এমনটাই জানাচ্ছে। এবং যাদের নাম উঠে এসেছে তারা কিন্তু কুখ্যাত ক্রিমিনাল সেই এলাকার, এবং তারা এর আগেও যেটা দেখা গিয়েছে যে ক্রিমিনাল তাদের নাম এসেছে ক্রিমিনালে, এবং তারা এর আগেও এই ধরনের ঘটনা ঘটিয়েছে। এবং সেই ঘটনায় সিসিটিভি ফুটেজ দেখে এক একজন করে চিহ্নিত করে করে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। আজকে আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার নাম মোহাম্মদ আম্বেদ, গুলশান কলোনির বাসিন্দা। গ্রেপ্তার করা হয়েছে 26 বছরের সেই যুবক। এবং এর আগেও আরো 3 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। গুলশান কলোনির এই গুলির ঘটনায় টোটাল 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে এখনো অব্দি, এবং বাকিদের খোঁজ চালানো হচ্ছে, সিসিটিভি অ্যানালিসিস করা হচ্ছে একই সঙ্গে। ধন্যবাদ রিয়া। আনন্দপুরের গুলশান কলোনিতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার ভোর পর্যন্ত জনবহুল রাস্তায় বন্দুক উঁচিয়ে দুষ্কৃতীরা তাণ্ডব চালায় বলে অভিযোগ করেছেন সেখানকার বাসিন্দারা। এবং ওই ঘটনায় আগেই 3 জনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। গুলশান কলোনি কাণ্ডে নতুন করে ফের একজনকে গ্রেপ্তার করা হলো এবং এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4।